নমস্কার বন্ধুরা, আমার জানাই স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। ডিএ ঘোষণা ছাড়াও দ্বিগুণ বেতন বৃদ্ধির সম্ভাবনা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে ক্রমাগত শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সমাধান সূত্র বের হচ্ছে না। এমনকি মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও, মিটিং করা সত্ত্বেও কোনো রকম সূত্রপাত বের হয়নি এবং সে সঙ্গে দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য 3 মাসের মধ্যে, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে যুক্তি দেখানো হয় হাইকোর্টের রায় মেনে দিয়ে দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে, এমনটাই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করা হয়। যে মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, কোনো শুনানির নামগন্ধ নাই। এদিকে আমরা দেখেছি খেলা মেলায় বিভিন্ন অনুষ্ঠানে সরকারের তরফ থেকে প্রচুর পরিমাণে খরচ করা হচ্ছে, কিন্তু ডিএর বেলায় ফাঁকি। এবং মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বারংবার একটাই কথা বলে যাচ্ছেন, কেন্দ্রীয় সরকার আমাদের বকেয়া অর্থ আটকে রেখে, যার জন্য আমরা অসমর্থ। সে সমস্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা পেলে আমরা আপনাদের অবশ্যই কেন্দ্রীয় হারে দিয়ে দেবো, এমনটাই অজুহাত দেখাচ্ছেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার বলছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কীভাবে তাদের সরকারি কর্মীরা দিয়ে দিচ্ছে। এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকারকে যে ডিএটা বাধ্যতামূলক, রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয়। কিন্তু এই সমস্ত বক্তব্যকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, এবং তাদের মধ্যে ক্ষোভ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। এমতাবস্থায় ডিএ নিয়ে আবারও চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এবং যে আপডেটটি উঠে আসছে সংবাদ মাধ্যম সূত্রে, ডিএ বৃদ্ধি হবে, সে সঙ্গে বৃদ্ধি হবে বেতন। তো দুটোই একসঙ্গে বৃদ্ধি হবে। তো এই মুহূর্তে দেখার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডিএ এবং বেতন কবে বৃদ্ধি করে। তো যেটা নবান্ন সূত্র উঠে আসছে, খুব শীঘ্রই বৃদ্ধি হবে ডিএ এবং বেতন, যার ফলে খুশি হবেন সরকারি কর্মীরা, এমনটাই চিন্তাভাবনা নিয়ে মিটিং সারছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।